ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে সামিয়ানিয়ারা আইসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর আদর্শ পালন করলে ইহকালে শান্তি পরকালে মুক্তি, যার অশেষ বিনিময়ে অতি কষ্টের পরে সুন্দর ইসলাম পেয়েছি, যে ইসলামকে পেয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। কাল কিয়ামতের ময়দানে যারা হাতে কাছের অধিকারী থাকবেন এবং যে নবীর এই রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি। সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আমার দিনী ভাই বোন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়। বর্তমান সমাজে দেখা যাচ্ছে আমরা আল্লাহকে ভয় না করে দুনিয়ার ভিতরে যাবতীয় জিনিস রয়েছে আমরা তাদেরকে ভয় করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া
সূরা আলী ইমরানের মধ্যে 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ যারা আমার প্রতি ঈমান এনেছো। একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই পৃথিবীর বুকে যারা হিন্দু রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, আল্লাহ রাব্বুল তাদেরকে ডাক দেননি। আল্লাহ রাব্বুল ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ যারা আমার প্রতি ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তার উপরে যারা একনিষ্ঠভাবে তার উপরে ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল তাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল যে আমাদেরকে ভয় করতে বলেছেন, তা আমরা কিভাবে ভয় করব? আল্লাহ রাব্বুল এর পরের বাক্যের মধ্যে বলেছেন, হাক্কু তুকাতি, যেই ভয়কে ভয় বলে, যেভাবে ভয় করলে ভয় হয়, সেভাবে ভয় করার মতো ভয় করো। আপনি বলতেছেন আমি প্রশাসনকে দেখলে ভয় পাই, শিক্ষককে দেখলে ভয় পাই, পিতামাতাকে দেখলে ভয় পাই, অথচ আপনি বলুন তো, আপনি যে মুখে দাবি করলেন আমি ভয় পাই, আপনি ভয় করার দাবি করে আপনি প্রশাসনের সামনে বেয়াদবি করতেছেন, শিক্ষকের সামনে বেয়াদবি করতেছেন এবং চেয়ারম্যানের সাথে ভয় করতেছেন। আপনি যে মুখে দাবি করলেন, এই দাবির সাথে কি এই ভয়ের কোনো মিল আছে? কোনো মিল নাই। অথচ আপনি বলতেছেন আমি ভয় পাই। এই ভয় করার মতো ভয় করা যাবে না। আল্লাহকে এমন ভয় করতে হবে যে ভয় করার মতো ভয় করতে হবে। আপনি যেমন একটা উদাহরণ দেই, একটা গল্প রয়েছে যে একজন বাচ্চা, দেশের বাচ্চা, যে বাচ্চা যেই চেয়ারের মধ্যে বসে থাকে, এই চেয়ারে এত পাওয়ার, সেই বাচ্চার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, তার অন্তর এত শক্ত হয়ে গিয়েছে, সেই বাচ্চা এক হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার অন্তর অনেক শক্ত হয়ে গেছে, আপনি আমার অন্তরকে তুলার মতো নরম করে দিন। তো হুজুর সেই কথা কি বলবে? হুজুর বলতেছে, বাচ্চা তুমি প্রতিদিন 100 বার মৃত্যুকে স্মরণ করবা। কয়বার? 100 বার মৃত্যুকে স্মরণ করবা। এই বলে হুজুর সেই বাচ্চাকে চলে দিয়ে বললো। সেই বাচ্চা চলে যাওয়ার পরে 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল, কিন্তু তার অন্তর নরম হয় না। এখন কি করবে? বাচ্চা আবার সেই হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আপনি আমাকে কি সবক দিলেন যে সবাক করার পরেও আমার অন্তরটা তুলার মতো নরম হয় না? সেই হুজুর বলতেছে, বাচ্চা তুমি কেমন ভাবে মৃত্যুকে স্মরণ করছো, সেই সবক পালন করছো? বাচ্চা তো টাকা অভাব নেই, সোনা দিয়ে তার 100টা তসবিহ বানায়া তিনি জিকির করে মৃত্যু মৃত্যু মৃত্যু। হুজুরকে বলে পকেট থেকে সেই তাসবিহ, সেই তসবিহ নিয়ে বের করে বলতেছে, আমি এটা প্রতিদিন 100 বার জিকির করি। হুজুর বলছে, আমি তো তোমাকে এভাবে মৃত্যুকে স্মরণ করতে বলি নাই। বাচ্চা বলতো, আমি কিভাবে স্মরণ করব? সেই হুজুর বলতেছে, যাও তুমি বাড়ি চলে যাও, আমি একদিন তোমার দরবারে তোমার কাছে গিয়ে সে কিভাবে মৃত্যুকে স্মরণ করতে, কিভাবে ভয় করতে হবে, আমি সেটা বলে দেবো তোমাকে। বাচ্চা চলে যাওয়ার পরে কিছুদিন পর হুজুর চলে গেল। যাওয়ার পরে দেখতেছে, হুজুর দেখতেছে সেই বাচ্চা সেই চেয়ারের মধ্যে বসে আছে। এই চেয়ারের মধ্যে এত পাওয়ার, এই চেয়ারের মধ্যে কোন একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চা কথা বলে, সেই বাচ্চা যদি সেই চেয়ারের মধ্যে বসে যদি হুকুম দেয় এই ব্যক্তিকে হত্যা করো, এই কথা মান্য। যদি সে এই কথা পালন না করে তাহলে তাকে হত্যা করা হবে। তো সেই হুজুর বলতেছে যে, বাচ্চা আমি কি তোমার সেই চেয়ারের মধ্যে বসতে পারি? সে বলছে, এত দুনিয়ার মধ্যে অনেক হুজুর দেখছি, অনেক বুজুর্গ দেখছি, তারা আমার সাথে অন্যায় করছে, কিন্তু এই হুজুর ভালো আছে, আমার সাথে কোনো অন্যায় করবে না। তো বাচ্চা উঠে গিয়ে সেই হুজুরকে বললেন, আপনি বসেন। হুজুর সেখানে চেয়ারের মধ্যে বসেই সঙ্গে সঙ্গে হুকুম করলেন, গরিব সেনাবাহিনী তাকে হত্যা করো। বাচ্চা এই কথা বলে বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পর তাকে জ্ঞান ফেরানো হলো। হুজুর বলতে, তুমি কেন জ্ঞান বেহুশ হয়ে গেছো? সেই বাচ্চা বলেছে, আপনি যে চেয়ারের মধ্যে বসে আপনি যে হুকুম করেছেন আমাকে ফাঁসি দিবে, হত্যা করবে, আমি এই ভয়ে, আমি এই মৃত্যুকে স্মরণ করে, আমি এই ভয় করে আমি বেহুশ হয়ে গেছি।
সে ব্যক্তিকে হত্যা করার আদেশে সে বেহুশ হয়ে গেছে ভয় করার কারণে, সে নিশ্চিত সে মৃত্যুবরণ করবে, এই ভয়ে সে বেহুশ হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে শিক্ষা হচ্ছে এই ব্যক্তির মতো আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। তাছাড়া আমার দুনিয়া যা কিছু আসুক না কেন আমরা তাদেরকে ভয় করবো না। এই জন্য আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যে ভয়কে ভয় করলে সেইভাবে ভয় করো আল্লাহকে। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হওয়া পর্যন্ত, খাঁটি পরহেজগার না পর্যন্ত তুমি কখনো মৃত্যুবরণ করিও না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 72 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদাররা যারা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সঠিক সর্বদা সত্য কথা বলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার বিশ্বস্ত সাহাবী আনুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইদা সালাহা জাসাদু কুল্লুহু, একজন ব্যক্তি শরীর যদি কোনো ময়লা না থাকে, ইদা সালাহা জাসাদু কুল্লুহু, যদি একজন মানুষের শরীরে একটা গোস্ত-পিণ্ড রয়েছে, সেই গোস্ত-পিণ্ড যদি পরিষ্কার থাকে, কোনো ময়লা না থাকে, তার পুরো শরীরটাই পরিষ্কার থাকবে। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর সেই গোস্ত-পিণ্ডটা যদি কোনো ময়লা থাকে, তার পুরো শরীরটাই অপরিষ্কার ময়লা হয়ে থাকবে। আলা, তোমরা জেনে রাখো, তোমরা মেনে রাখো, ইয়াল কল, সেটা হচ্ছে কি অন্তর। তার মানে এই হাদিসটা আমরা বুঝতে পারলাম এই অন্তর যদি আমাদের পরিষ্কার থাকে তাহলে আমাদের পুরো শরীরটাই পরিষ্কার থাকবে। আমাদের এই অন্তরটা যদি ময়লা আবর্জনা থাকে আমাদের পুরো শরীরটাই ময়লা আবর্জনা থাকবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেগুলো মানার, বুঝার এবং তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যথাযথ আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।